চোখ বন্ধ করে বিশ্বাস তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। কিছু সম্পর্ক উপরওয়ালা নষ্ট করে দেন, যেন আমাদের জীবনটা নষ্ট না হয়ে যায়। নদী আমাদের এই শিক্ষায় দেয়, জীবনে চলার পথে বাধা এলে না থেমে রাস্তা বদলাও, লক্ষ্য নয়। যখন 5 সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে, তাহলে ভাবুন সব সময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে। যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়, আমাদের মন খারাপটা তাকে নিয়েই শুরু হয়। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। প্রয়োজন শেষ হলে বিরক্ত তাকে লাগবেই, হোক সেটা বন্ধুত্ব অথবা ভালোবাসা। স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না, আপন তারাই যারা তোমাকে কাঁদতে দেয় না। সবার থেকে ভালো কিছু করতে হলে তোমাকে সবার থেকে আলাদা কিছু করতেই হবে। নারীকে সেই পুরুষই সম্পূর্ণভাবে পায় যে পুরুষকে নারী মন থেকে চায়। শুধু বিশ্বাসটা দৃঢ় রাখো, সম্পর্ক এমনিতেই টিকে যাবে। মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব, যদি সে যথেষ্ট সাহসী হয়। লোকে যা প্রকাশ করে অনেক ক্ষেত্রে সেটা তার আসল চরিত্র নয়, লোকে যা আড়াল করে সেটাই তার আসল চরিত্র। ঠকতে ঠকতে মানুষ চিনেছি, লড়তে লড়তে জয়। এই পৃথিবীতে বুঝতে পেরেছি কেউ কারণ নয়। সময়ের সাথে সব সময় সব কিছু ঠিক হয়ে যায় না, কখনো কখনো সব কিছু শেষও হয়ে যায়। দোষ কাটার নয়, আমরাই তার উপর পা রাখি। কাটা তো তার নিজের জায়গাতেই থাকে। পাশে থাকতে যারা তোমাকে মূল্য দেয় না, তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্য বুঝিয়ে দিতে হয়। মনে রেখো, নকল মানুষের অতিরিক্ত মিষ্টি কথার চেয়ে আসল মানুষের রাগী কথাই ভালো। অতীত এমন একটা জিনিস যাকে গায়ের জোরে অস্বীকার করা যায়, কিন্তু মন থেকে মুছে ফেলা যায় না। প্রত্যেক বাবা মায়ের তার সন্তানকে এটা বলে উপদেশ দেওয়া উচিত, বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো। যতই মিল থাকুক, ভুল বোঝাবুঝি হবেই। যতই ভুল বোঝাবুঝি হোক, তা মিটিয়ে নিতে হবে, কারণ সম্পর্কটা যে সব থেকে দামি। কিছু সম্পর্কের কোনো ভবিষ্যৎ থাকে না, তবুও একে অপরের প্রতি ভালোবাসাটা অটুট থেকে যায়। সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তারা সব সময় একটা কারণ খুঁজে সব সময় কাছে থাকার। যার সৃষ্টি হয়েছে তোমার জন্য, সে তো দেরিতে হলেও আসবে। জীবনে কষ্ট পাওয়া খুব প্রয়োজন। কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলাতে পারে। অধিকাংশ ভালোবাসা ভেঙে যায় নিজেদের কারণে, আর সত্যিকারের ভালোবাসা হেরে যায় পরিবারের কারণে। দুর্বলতার সুযোগ নিয়ে সবসময় কাছের মানুষরাই পিছনে ছুরি মারে। যে মনের দিক থেকে অনেক ভালো, তার কপালটাই খারাপ হয়, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলে। ভালোবাসার মানুষটিকে পেতে হলে সত্যি অনেক ভাগ্য নিয়ে জন্মাতে হয়। যতই চরিত্রের কথা বলো, মানুষ আজও সুন্দর চেহারা খোঁজে। ব্যস্ততা আমাকে শুধু ক্লান্তি দিয়েছে, তোমাকে ভুলতে দেয়নি। 5টি কাজ এখনই ছেড়ে দিন। নাম্বার 1, সবাইকে খুশি করা। নাম্বার 2, অপরের কাছে কিছু আশা করা। নাম্বার 3, অতীতকে নিয়ে চিন্তা করা। নাম্বার 4, নিজেকে অপরের থেকে দুর্বল ভাবা। নাম্বার 5, কোনো কিছু নিয়ে বেশি ভাবা। রাগ দেখিয়ে কাউকে বাই বলার পরেও তার কাছ থেকে রিপ্লাই পাওয়ার জন্য অপেক্ষা করার নামই হয়তো ভালোবাসা। তুমি যাকে ভেবে কষ্ট পাও, সে কিন্তু তোমায় ছাড়াই হেসেই বেড়াচ্ছে। অন্ধকারেও পথ চলা যায়, কিন্তু কোনো বিশ্বাসঘাতকের সাথে নয়। বাবার সাথে কোথাও বের হওয়া মানে একটু পরপর জিজ্ঞেস করবে, কিরে কিছু খাবি নাকি? সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, তখন মানুষ নিশ্চুপ হয়ে যাওয়া ছাড়া আর কিছু থাকে না। নিকট আত্মীয় বলে কিছু হয় না। ভালোবাসা
আর মনের মিল থাকলে অনেক দূরের মানুষও কাছের মনে হয়। একদিন এক সন্ন্যাসীকে তার শিষ্য জিজ্ঞেস করলেন, বাবা, আপনি এত মহান, এত বড় হয়েও নিচে বসেন কেন? সন্ন্যাসী মৃদু হেসে বলেছিলেন, নিচে বসে থাকা মানুষের কখনো নিচে পড়ে যাওয়ার ভয় থাকে না। এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা কখনো নিজের ভুল স্বীকার করে না, আর এমন ভাব দেখায় যেন সব ভুল আপনার। আর মানুষের মাঝে ভালো থাকতে চাইলে আপনাকে নিঃস্বার্থ হতেই হবে। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। সুন্দরী মেয়েরা অহংকারী হয় কেন? আসুন জেনে নেই। পাত্রী দেখার কথাই বলুন না কেন, পাত্রী দেখতে যাওয়ার আগেই তো বরপক্ষ ঠিক করে নেয় যে পাত্রীকে সুন্দরী হতেই হবে। কালো বেটে মোটা মেয়েকে কেউ ঘরের বউ বানাতে চায় না। তারপর নাটক, উপন্যাস বা সিনেমায় আমরা দেখি নায়ক যাকে দেখে ক্রাশ খায় সে তো হলো অপরূপ সৌন্দর্যের অধিকারিণী নায়িকা, অথচ কোনো কালো বেটে মোটা কুষ্টি মেয়েকে দেখে কোনো ছেলে প্রেমে পড়ে না। এমনকি অনেক সময় চাকরির বাজারেও কালো মেয়েরা পিছিয়ে পড়ে। বিভিন্ন সাবান, ফেসওয়াশ বা সৌন্দর্য সামগ্রীর বিজ্ঞাপনেও সুন্দরী মেয়েদেরই জয় জয়কার করে দেখানো হয়। পৃথিবীতে সুন্দরী মেয়েদেরই ডিমান্ড বেশি, আর এই বৈষম্যের জন্যই সুন্দরী মেয়েদের অহংকারী হওয়াটা আমার কাছে স্বাভাবিক মনে হয়। তবে সব সুন্দরী মেয়ে কিন্তু আবার অহংকারী হয় না। এটা যার যার পার্সোনালিটির উপর ডিপেন্ড করে। শত্রুকে যদি একবার ভয় করো তবে বন্ধুকে অন্তত 10 বার ভয় করিও, কারণ বন্ধু যদি কোনো সময় শত্রুতে পরিণত হয় তাহলে শত্রুর চেয়েও ভয়ঙ্কর হয়। যে আমার সাথে যেমন ব্যবহার করবে আমিও যদি তাকে সেই একই রকম ব্যবহার ফিরিয়ে দেই তাহলে তার আর আমার মধ্যে পার্থক্যটাই আর কি রইল? কিছুটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেওয়া উচিত। আমি ছাড়া অন্য কোথাও তোমার আনন্দ হলে আমার দুঃখ লাগে। পাশের মানুষটাকে মানুষ সস্তা ভাবে, দূরের আগাছাকে ভাবে মূল্যবান। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। আশা করছি আজকের ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।